হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, তাই তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে শনিবার, তাই নিরামিষ ডে, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ পদ। এই নিরামিষ রান্নাটা খুব সহজ আর অতি সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এখানে কিছু সবজি ব্যবহার করেছি, সেই সবজিগুলো একে একে তোমাদের বলছি। বেগুন, বরবটি, পটল, পেঁপে, গাজর, ঝিঙে, কুমড়ো আর আলু, এই দিয়েই আমি রান্নাটা করব। আর আমি বড়ি ব্যবহার করব। এই রান্নাটা করাটা খুব সহজ। এই রেসিপিটা আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম শাশুড়ি মায়ের হাতেই খেয়েছিলাম, খেয়ে দুর্দান্ত লেগেছিল। উনি কোনো মশলা ছাড়াই অসাধারণ রান্না করতেন। যাই হোক, আমিও একটু চেষ্টা করলাম আর কি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। এবার তার মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। আমার ঘরে বড়িটা খুব অল্প পরিমাণে ছিল, তার জন্য একটু অল্পই দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই বড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, কারণ বড়িটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা কিন্তু আরও একটু বেশি বেটার হয়। এবার একটু বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে 4টে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। আমি 50 মতো সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। এবার আমি 5 ফোড়ন দিয়ে রান্নাটা করব। 5 ফোড়ন দিয়ে রান্নাটা করলে যদি আমরা খিচুড়ির সাথেও খাই তাহলেও কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়া ডালের সাথে তো এই তরকারি ভীষণ জমেই যায়। যাই হোক বন্ধুরা, 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। প্রথমে যে সবজিগুলো একটু শক্ত জাতীয় হয় সেই সবজিগুলোই ব্যবহার করতে হবে। তার জন্য আমি আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আলুর মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করব। এখানে আমি হাফ চামচের একটু বেশি পরিমাণ নুন ব্যবহার করেছি, তার কারণ আমার এরপরেও অনেকগুলো সবজি ব্যবহৃত হবে। তার জন্য আমি প্রথমেই নুন আর হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর হলুদও দিয়েছি হাফ চামচের একটু বেশি। এবার দেখো, কেটে রাখা পাতলা পাতলা করে পেঁপেগুলো, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ পেঁপেও অনেকটা শক্ত, নরম হতে একটু টাইম লাগে। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো। গাজরটাও নরম হতে একটু টাইম লাগে। মানে আমি কি বললাম, যে শক্ত সবজিগুলো একটু আগে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে লিড চাপা দিয়ে একটু নরমও করে নেবো। দেখো বন্ধুরা, প্রথমে আমি 5 মিনিটের মতো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর লিড চাপা দিয়ে নরম করে নিয়েছি, অনেকটা সফট হয়ে গেছে। এরপর আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কতটা নরম হয়েছে। যাই হোক, তার আগে আমি এই কুমড়োগুলো অ্যাড করে দিলাম। কুমড়ো একটু নরম হতে টাইম লাগবে, একটু বড় করে কেটেছি। তো কুমড়োগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ আমার আলু, পেঁপে, গাজর সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পটলগুলো, কুমড়োর পরে পটল দিয়ে দিলাম, সেটাও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তারপর বেগুন দিয়ে দিচ্ছি। একে একে সব সবজিগুলোই আমি এতে অ্যাড করব, খালি বরবটি এগুলো একটু পরে অ্যাড করব। এবার ভালো করে এগুলোকে সব মিশিয়ে নিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এই রান্না করাটা খুব ইজি, কোনো মশলাই ব্যবহার করা হয় না। কোনো মশলা ছাড়াও এই রান্নাটা দুর্দান্ত হয় খেতে। তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। নিরামিষ দিনে কিন্তু সমস্ত সবজিও খাওয়া হবে আর তরকারিটাও দুর্দান্ত হবে। এই দেখো বন্ধুরা, হাই টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। সব সবজিই প্রায় নরম হয়ে এসেছে, কুমড়োটাও ভালো নরম হয়ে গেছে। এবার আমি ঝিঙে আর বরবটি, যেগুলো সব থেকে নরম সবজি, সেই দুটো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি ঝিঙে আর বরবটিটা অ্যাড করে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমি খুব সুন্দরভাবে নুন হলুদ মিশিয়ে দেওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমার মনে হচ্ছে একটু পরিমাণ কম আছে, তাই এর মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ আমি অ্যাড করে দিচ্ছি, আর সামান্য পরিমাণে নুনও অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখছো, ভালোবাসা দিচ্ছ, সাবস্ক্রাইবও করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরাই তো আমার পরিবারের সদস্য। তোমরা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো, আর তোমাদের পাশে সবসময় থাকবো। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে দেখো আমার রান্নাটা নরম হয়ে গেছে। আমি একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5
5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার তরকারিটা দেখো নরম হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু একদম গা মাখা হয়, তার জন্য কিন্তু আমরা জল খুব কম পরিমাণে ব্যবহার করব। আগে এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে রান্নাটার টেস্টটা অনেক পরিমাণে বাড়ে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু টমেটোটা যদি তোমাদের কোনো শারীরিক প্রবলেম না থাকে টমেটো খাওয়ায়, তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। আবার 5 মিনিটের জন্য আমি লিড দিয়ে ঢেকে দিয়েছিলাম। তোমরা হয়তো যারা আমার রান্না ফলো করো তারা দেখবে সবসময় আমি ঢাকনা দিয়ে রান্না করি। তার একটাই রিজন, গ্যাসও কম পড়ে আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তার জন্য আমি সবসময় ঢাকনাটা ব্যবহার করি। অবশ্যই এই ছোট ছোট কথাগুলো মনে রেখে রান্নাঘরে রান্না করলে তোমাদের সময়টাও কম লাগবে আর তোমাদের সাশ্রয়ও হবে। যাই হোক বন্ধুরা, আমার তরকারিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এরপর আমি গরম করে রেখেছিলাম কেটলিতে জল, ইলেকট্রিক কেটেলে, সেই জলটা ঢেলে দিয়ে দিলাম। সব সময় রান্নায় গরম জল দেবে, তাহলে খেতেও স্বাদ হয় আর খুব তাড়াতাড়িও হয়। এটা আর গরম হতে বেশি টাইম নেয় না। যাই হোক, তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে লিড চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঝোলটা বেশ ভালোভাবে ফুটছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একদম গা মাখা হবে। এখন একটু ঝোল মনে হলেও পরে সেটা একদম শুকিয়ে যাবে, সবজিগুলো টেনে নেবে। তাই বন্ধুরা বারবার করে বলছি, এই রেসিপিটা প্লিজ বাড়িতে ট্রাই করো। আমি এখন হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি চিনি দিচ্ছি, একটু ঝাল একটু মিষ্টি এরকম জাতীয়ই হবে খেতে। এবারে আমি এর মধ্যে 4 চামচের মতো, মানে 4 টিস্পুন আমি এখানে চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু চিনির পরিমাণ কমিয়েও দিতে পারো বা বাড়িয়েও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি সবাই পছন্দ করে। সুন্দর একটা কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে হলদেটা ভাব থাকলেও দেখতে খারাপ লাগে না। তারপরে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তরকারিটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতেও কতটা অসাধারণ হয়েছে না, আর খেতেও তেমনি দুর্দান্ত হয়েছে। আমি তো টেস্ট করে দেখেছি, আজকে দুপুরের খাবারে সবাই খুব হ্যাপি হয়ে যাবে। শনিবার বলে মনে হবে না যে খাবারটা ঠিক ভালো হলো না। যাই হোক বন্ধুরা, আমি এরপরে গরম মশলা পাউডার অ্যাড করলাম হাফ চামচের মতো। আমি সানরাইজের গরম মশলা পাউডার ব্যবহার করেছি, তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট, তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়িও হয় আর সবজিগুলো খুব সফট হয়, খেতেও দারুণ লাগে। আর এইটা তোমরা ভাতের সাথে ডাল দিয়েও এই তরকারিটা খেতে পারো, আর চাইলে তোমরা খিচুড়ি বানিয়েও খেতে পারো। আর আজকের ওয়েদার সকাল থেকেই দেখছি পুরো খিচুড়ি খাওয়ার উপযুক্ত ওয়েদার, তাই নিজেই ডিসাইড করতে পারছি না যে কি বানাবো। যাই হোক বন্ধুরা, আমায় কমেন্ট করে জানিও যে এই তরকারিটা খিচুড়ির সাথে না ডালের সাথে, কার সাথে ভালো লাগবে। আর আমার মনে হয় রাতে রুটির সাথেও কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগবে, তাই একটা তরকারি অনেক বেশি কাজ করে দেবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব